রব্বুল আলামিন সূরা মারিয়াম পবিত্র কোরআনের ১৯ নম্বর সূরা ৩০৬ নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে, বিচ্ছিন্ন বর্ণমালা দিয়ে, যেটার আসল অর্থ একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফ হা ইয়া আইন সাদ। তারপরে আল্লাহ পাক তার প্রিয় বান্দা বিখ্যাত একজন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু করে দিলেন। কিন্তু আলোচনাটা শুরু করেছেন রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করে। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গোপনে দুইটা হাত তুলে দিয়েছেন। প্রশ্ন হলো গোপনে কেন? ৪ নম্বর আয়াতে গোপনে দোয়া করার কারণটা উল্লেখ করে দেওয়া হয়েছে। কি দোয়া করেছেন? আল্লাহ পাক সূরা মারিয়ামের ৪ নম্বর আয়াতে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গোপনে দোয়া করতেছেন, সবার সামনে না। যেমন ইমাম সাহেবরা নামাজের পরে সবার সামনে দোয়া করে, মাঝে মাঝে মুসল্লিরাও ইমাম সাহেব খতিব সাহেবদেরকে নিয়ে বাসা বাড়িতে অনুষ্ঠান করে দোয়া করায়। কিন্তু মুমিন বান্দা কখনো কখনো তাহাজ্জুদের সময়ে গোপনে দোয়া করে, আবার নফল নামাজ পড়ে গোপনে গোপনে এমন কিছু দোয়া করে যেটা পাবলিকের সামনে উল্লেখ করাকে সে উপযুক্ত মনে করে না, এটা গোপন থাকাকেই সে শ্রেয় মনে করে, ভালো মনে করে। কি দোয়া করছেন অর্থ শুনলে হয়তো কিছুটা বুঝবেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, হাড় শুকিয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা। আমার মাথার মধ্যে বার্ধক্য প্রকাশ পেয়েছে, চুলগুলো সব সাদা হয়ে গেছে, হাড়ের মধ্যে রস নাই, শরীরের চামড়াগুলো বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, দাড়িগুলো পেকে যাচ্ছে, বার্ধক্যের আলামত আমার শরীরে শুরু হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি জানি আল্লাহ সামনে কি চাইবো সেটা চাওয়ার আগে আপনার ক্ষমতার একটু ইঙ্গিত দিয়ে দিই। আমি জানি গো খোদা, তোমার কাছে দোয়া করে পৃথিবীর কেউ কখনো ব্যর্থ হতে পারে, আপনার কাছে দোয়া করে আমরা কখনো দুর্ভাগা হতে পারি না, কারণ যখনই আপনার কাছে চাই তখনই সেই জিনিসটা আপনি আমাদেরকে দান করে দেন। চাওয়ার আগে নিজের দুর্বলতা প্রকাশ করলেন যে বুড়া হয়ে গেছি, হাড়গুলো শুকিয়ে গেছে, চুলের মাঝে বার্ধক্যের আলামত প্রকাশিত হয়েছে। সুতরাং যৌবনে যেমন সব কিছু তরতাজা ছিল, এখন কিন্তু সেরকম তাজা আমরা নাই। কিন্তু আমি জানি মাওলা, তুমি সব কিছু করতে পারো, তোমার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হওয়ার আশঙ্কা নাই। ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমার কোনো ছেলে সন্তান হয় নাই, বংশ কি করে বৃদ্ধি হবে? আর এদিকে আমার স্ত্রী বন্ধা, একই তো বন্ধা স্ত্রী। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়েছেন, স্ত্রী কি জোয়ান আছে নাকি? স্ত্রীও কি হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, সুতরাং ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করেন, আমার বংশকে পরবর্তী প্রজন্মে চালিয়ে নেওয়ার জন্য আমার উত্তরাধিকারী আপনার কুদরত থেকে আপনি ফয়সালা করে দেন। অর্থাৎ আল্লাহর কাছে তিনি কি চাইলেন? সন্তান চাইলেন। বলেন কি চাইলেন? সন্তান চাইলেন। কি অবস্থায়? পৃথিবীর সায়েন্স যখন বলে তার পক্ষে সন্তান জন্ম দেওয়া কিনা সম্ভব, বুড়া হয়ে গেছে, হাড়ের মধ্যে রস নাই, সন্তান জন্ম দিবে কেমনে? তার স্ত্রী তো বুড়া হয়েছে, তার উপরে বন্ধা। বন্ধা মানে হলো যে নারীর সাধারণত সন্তান হবে না।
চিন্তা করে দেখেন, আমরা সন্তানের জন্য কোথায় যাই, কার কাছে চাই, কত জায়গায় ঘুরি, অথচ পৃথিবীর মাঝে একমাত্র সন্তান দিতে পারেন কে? এর চেয়ে বোঝানোর উদ্দেশ্য, জাকারিয়া আলাইহিস সালাম যে মুহূর্তে দোয়া করছেন সেই মুহূর্তটা হলো পৃথিবীর সমস্ত সায়েন্স ডক্টররা বলে দিবে তার পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব, বাতিল, ডেড বডি হয়ে গেছেন। কিন্তু দেখেন রব্বুল আলামিন কি করলেন, যখন তিনি দোয়া করলেন তিনি বলেও দিলেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে সেই সন্তানটা আমার উত্তরাধিকার হবে, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর তাদেরও উত্তরাধিকার হবে। ইয়াকুব নবী পৃথিবীর একজন বড় নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানই হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, এভাবে তার বংশ বিস্তার হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের নাম কি ছিল? ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু তারই বড় ছেলের নাম ছিল ইয়াহুদ। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম কি? ইয়াহুদ। বলেন কি নাম? ইয়াহুদ। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে ইয়াহুদি বলা হয়। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদের যে বংশধর, তার যে সন্তান পরবর্তী প্রজন্ম, তাদের ঘরে জন্ম নেওয়া এবং এই বংশের এই ধর্মের অনুসারী লোকদেরকে মূলত ইয়াহুদি বলা হয়। তো ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাঈল। তার নামে এই ফিলিস্তিনের ভূখণ্ডকে ইহুদিরা দখল করে ইসরাইল নামকরণ করেছে। ইসরাঈল অর্থ কি? ইসরা মানে হলো আব্দুল, ইল মানে হলো হিব্রু ভাষায় আল্লাহ, ইল মানে কি? আল্লাহ। ইসরাঈল মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। নামটা তো অনেক সুন্দর, তাই না? ইসরাঈল মানে কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এখন নাম রেখে কি কাজ না করলে কোনো কাজ হবে? হ্যাঁ, ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা তো আল্লাহর প্রিয় ভাজন, ভালোবাসার মানুষ, আমরা তো আল্লাহর সন্তান তুল্য, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে কেন শাস্তি দিবেন, কেন আমাদেরকে জাহান্নামে ফেলবেন? তারা এই কথা বলতো। আল্লাহর প্রিয় ভাজন এবং আল্লাহর সন্তান দাবি করে পৃথিবীর সকল আকাম তারা সম্পাদন করত। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর পুত্র, আল্লাহর বান্দা, আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয় ভাজন, এগুলো দাবি করলেই পৃথিবীতে সফল হওয়া যায়? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। এজন্য নামের মাঝে সবার পরিচয় খুঁজে পাওয়া যায় না। ইয়াকুব আলাইহিস সালাম তো তিনি আল্লাহর নবী, তার প্রতি ঈমান আনা ফরজ। ঈমান না আনলে আমরা বেঈমান হব। আমরা অবশ্যই তার প্রতি ঈমান আনি, কিন্তু তার ভালো কর্ম, পিতা ভালো হলে সন্তান যদি কাফের হয়, সন্তানের কুফরি কর্মকাণ্ড এটা পিতার উপর বর্তায় না। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তার সন্তান ছিল 4 জন, হাম, সাম, ইয়াফিস, কেনান। এই কেনান যে কাফের ছিল, এটাকে নূহ আলাইহিস সালামের কোনো দোষ নাকি? কথা বলেন, তার তো কোনো দোষ নাই। এই জন্য বুঝতে হবে, যেটা বুঝাইতে চাচ্ছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, সন্তান যদি আপনি দান করেন তাহলে আপনার একজন প্রিয় বান্দা, তার বংশটা রক্ষা হবে, তার বংশ দুনিয়ায় বৃদ্ধি হবে। কিন্তু যদিও বাহ্যিকভাবে আমার সব কিছু শেষ, আমি বলেছিলাম যেখানে পৃথিবীর সকল উপায় উপকরণ বন্ধ হয়ে যায়, সায়েন্স যেখানে ব্যর্থ হয়ে যায়, ডক্টর যেখানে পরাজিত হয়ে যায়, সাইকোলজিস্টরা, নিউরোলজিস্টরা যেখানে তাদের চূড়ান্ত ডিসিশন জানায় দেয় অসম্ভব অসম্ভব অসম্ভব, সেখানে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক মুমিন বান্দার জন্য তার সমস্ত দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন হাত তুললেন, কেন হাত তুলেছেন? এই সূরার পরবর্তী মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আসবে, বিশাল বড় ঘটনা। জাকারিয়া আলাইহিস সালাম একদিন মেহরাবের মাঝে গিয়ে দেখেন, মেহরাবের পাশে বিখ্যাত তার একজন তিনি পালক সন্তান নিয়েছিলেন, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা মা মেরি বলে ডাকে। এই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পিতা ছাড়া আল্লাহ পাক একজন সন্তান দান করেছেন। তার নাম কি? ঈসা। বলেন, তার নাম কি?
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসাকে খ্রিস্টানরা যিশু বলে। কি বলে? যিশু খ্রিস্ট। এটা ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানদের বিবর্তিত নাম, ঈসা যিশু। ইংলিশ ভার্সন করার পর এটা চেঞ্জ হয়ে গেছে। যেমন ইয়াকুবকে তারা জ্যাকব বলে। জ্যাকব, জ্যাকব আমরা অনেক শুনি না, জ্যাকব জ্যাকব। লন্ডন এবং আমেরিকার অনেক মানুষের নাম আপনারা জ্যাকব দেখতে পাবেন। জ্যাকব মানে হলো জ্যাকব ইয়াকুব, ইয়াকুব আলী ইসলাম। ইব্রাহিম আলী ইসলামকে আমেরিকানরা আব্রাহাম বলে। যেমন গণতান্ত্রিক প্রতীক বলা হয় কাকে? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম কিন্তু আসলে নাম রাখা হয়েছে একজন নবীর নামে। খ্রিস্টান তারা, সেখানেও তো তাদের পূর্ববর্তী কিতাবগুলো আছে, সেখান থেকে ইব্রাহিমকে একটু চেঞ্জ করে হালকা একটু বাঁকায়া আব্রাহাম দিছে, যাতে করে মুসলমানদের সাথে কি না থাকে, মিল না থাকে। এভাবে অনেকগুলো, মুসা আলী ইসলামের নামকেও বিকৃত করা হয়েছে। সকল নবীদের নাম তারা বিকৃত করে দিয়েছে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কেন করছেন? মসজিদের মেহরাবের পাশে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জন্ম হলেন, তার বাবা ইমরান মান্নত করেছে যে আমার সন্তান হলে, সন্তান হতো না, তারও সন্তান হতো না, নিয়ত করছে সন্তান হলে তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিবে, মসজিদের খাদেম হিসেবে কি করে দিবে, নির্ধারণ করে দিবে, তাকে ওয়াকফ করে দিবে। আমাদের সমাজেও অনেক পিতামাতাকে দেখা যায় সন্তান হয় না হয় না হয় না, পরে একটা নিয়ত করে। এটা আমরা তো মাদ্রাসা পরিচালনা করি, দীর্ঘ সময় মসজিদের খেদমতে আছি, এই ধরনের মান্যতের অনেক রিপোর্ট আমাদের কাছে আছে। তো নিয়ত করে যদি একটা সন্তান হয় তাহলে তারা হাফেজ বানাবো, আছে না নাই? সন্তান হলে কি বানাইবো? আল্লাহর কি হুকুম? নিয়ত করছে, দেখা যায় 2 মাস পরে সন্তান গর্ভে চলে আসছে। আল্লাহু আকবার। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, মারিয়াম আলাইহিস সালামের বাবা যখন নিয়ত করছেন যে সন্তানকে বাইতুল মুকাদ্দাসে কি করবেন, ওয়াকফ করে দিবেন, তার খাদেম বানায় দিবেন, নিয়ত করার সাথে সাথেই সন্তান গর্ভে চলে আসছে, সন্তান জন্ম হয়েছে। হওয়ার পর দেখে যে কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। সংক্ষেপে বলছি, বিস্তারিত ঘটনা আরেকদিন শুনবেন এটার সাবজেক্টে। তারপরে এই সন্তানকে যেহেতু নিয়ত করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, জন্মের পরেই নিয়ে আসা হয়েছে মসজিদে। দায়িত্ব কে নিবে? জাকারিয়া আলাইহিস সালাম নিয়েছিলেন। কারণ জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালা। কি ছিলেন? উনি খালু হওয়ার পরেও কিন্তু চাইলেই নিতে পারেন নাই। ইমরান যিনি ছিলেন তিনিও বাইতুল মুকাদ্দাসের অনেক বড় পণ্ডিত এবং ইমাম ছিলেন, খাদেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এখন সবাই তাদের গুরুর সন্তানকে দত্তক নিতে চায় কিংবা নিজে তার দায়িত্ব কি করতে চায়, গ্রহণ করতে চায়। তখন বলল, ঠিক আছে, সবাই যেহেতু মারামারি কারাকারি পারাপারি শুরু করছো, মারামারি কাটাকাটি করার দরকার নাই, লটারি হোক। লটারিতে যার নাম আসবে সেই জাকারিয়া আলাইহিস সালাম হোক আর যে হোক, সেই মারিয়ামকে কি করবে, লালন পালনের দায়িত্ববান গ্রহণ করবে। লটারি ছাড়া হলো, লটারির সিস্টেম কি, তারা যে আল্লাহর কিতাব কালাম লিখতো, কলম আছে না, আগে তো কাঠের কলম ছিল, বাঁশের কঞ্চি দিয়ে কি বানানো হইতো, বাঁশের কঞ্চি কিংবা পাখির পালক দিয়ে কলম বানানো হতো। তো এখন তাদের প্রত্যেকের লেখা কলমগুলো নদীতে ছুঁড়ে মারা হবে। সমস্ত কোরআনের কথা বলছি আমি, ছুঁড়ে মারা হবে। যার কলম ভেসে থাকবে, যার কলম কি থাকবে, ভেসে উঠবে, সেই শুধুমাত্র এই সন্তানের দায়িত্ববার কি করবে, গ্রহণ করবে। যত মসজিদের খাদেম ছিল 20, 30, 40, 50 জন, সবাই গিয়ে নদীর মধ্যে কি ছাড়ছে, কলম ছাড়ছে। ছাড়ার পর সবাইয়ের কলম শুয়ে পড়ছে, খালি একজনের কলম দাঁড়ায় রয়েছে, তিনি হলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। মারিয়াম আলাইহিস সালামকে বড় করতে লাগলেন। মসজিদের পাশেই রুম আছে, আলাদা কক্ষ আছে। মসজিদের পাশে খাদেমদের জন্য আলাদা কি থাকতো, প্রত্যেক খাদেমের আলাদা আলাদা কক্ষ এবং রুম থাকতো, পার্সোনাল আলাদা আলাদা। তিনি বড় হয়ে গেলেন। হওয়ার পর একদিন মারিয়াম আলাইহিস সালামের রুমে গিয়া দেখেন এখন আর ছোট নাই, ছোট বাচ্চা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, সম্পূর্ণ যুবতী হয়ে গেছে। গিয়ে দেখে বৈচিত্র্য রকমের ফলমূল তার রুম ভরে আছে। ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। এখন আমের সিজন না, কাঁঠালের সিজন না, পেয়ারের সিজন না, সিজনহীন ফলগুলো, তখনকার সিজনে যেই ফল পাওয়া যেত সেগুলা না, যেই ফল দেশের আশেপাশে পাওয়া যায় না, অথবা এমনও কিছু ফল আছে যেগুলো পৃথিবীর মাঝেই পাওয়া যায় না, আনসিজন ফলগুলো দিয়ে মারিয়াম আলাইহিস সালামের পুরা রুমটা ভরপুর হয়ে আছে।
জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, হে মারিয়াম, এই বিশাল ফলমূল কোত্থেকে এলো তোমার কাছে? কোন পুরুষ এসে তোমার ঘরে প্রবেশ করেছে? এবং নিশ্চিত সে ফিলিস্তিন ভূখণ্ডের না, এই আরবের না, কারণ এই সিজনের মাঝে আরবের মধ্যে এই ফল জন্ম নেয় না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জাকারিয়া আলাইহিস সালামকে আপন খালুকে লক্ষ্য করে বললেন, হুয়া মিন ইনদিল্লাহ। এগুলো কার কাছ থেকে আসছে? কথা বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছে, ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এত সন্তুষ্টি অর্জন করেছেন যে ফেরেশতার মাধ্যমে আনসিজন ফলগুলো আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ার ভূখণ্ডে মসজিদের কামরার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কবীর। জাকারিয়া আলাইহিস সালাম সেখান থেকে নতুন একটি শিক্ষা গ্রহণ করলেন, যে শিক্ষাটি আমাদের প্রত্যেকের মুমিনদের গ্রহণ করা প্রয়োজন। আমরা যারা মুসলমান, আজকের এই শিক্ষাগুলো আমাদের অন্তরের মাঝে গেঁথে নেওয়া প্রয়োজন। তিনি তখন চিন্তা করলেন যে আল্লাহ আনসিজনে পৃথিবীর সকল ফলগুলো মারিয়ামের রুমের মাঝে পাঠাইতে পারেন, সে আল্লাহ এই বৃদ্ধ শুকনো হাড়ের মাঝে আবার রস দিয়ে দিতে পারেন কি পারেন না? যে আল্লাহ জান্নাত থেকে মারিয়ামের রুমে ফেরেশতা দিয়া ফল পাঠাইতে পারেন, সেই রব্বুল আলামিন বন্ধা নারীকে আবার সন্তান সম্ভবা করতে পারেন কি পারেন না? জাকারিয়া আলাইহিস সালাম হাত তুলে দিলেন, আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে দিলেন। কারণ আমি খুতবার শুরুতেই পড়েছিলাম, রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দা যখনই আমার কাছে ডাকে, যখনই আমার কাছে দুহাত তোলে, যখনই আমার কাছে প্রার্থনা করে, আমি সাথে সাথে বান্দার দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নেই। আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহ কি করলেন? জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সুসংবাদ শোনালেন। পবিত্র কোরআন বলছে সূরা মারিয়াম 19 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ পাক বলছেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া শোনো, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, যাও তুমি দুহাত তুলেছো রবের কাছে, তোমার হাড়গুলো শুকিয়ে গিয়েছিল, আমি সুসংবাদ দিলাম, ভবিষ্যতে তোমার ঔরসে, তোমার স্ত্রীর গর্ভে একজন বুদ্ধিমান সবল দেহের অধিকারী এক গোলাম যুবকের জন্ম হবে। সুবহানাল্লাহ। যার নাম আমি খুদ রব্বুল আলামিন রেখে দিলাম, আমি আল্লাহ তার নাম রেখে দিলাম, তুমি তার নাম রাখবা ইয়াহইয়া, ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। যখনই আল্লাহ পাক সুসংবাদ দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছিলেন, হঠাৎ করে দেখলেন তার শরীরের পরিবর্তন শুরু হয়ে গেছে। যেই মাংস ঝুরঝুরা হয়ে গেছে, চামড়াগুলো ঢিলা হইতে শুরু করেছে, সেটা আবার টাইট হয়ে গেছে, হাড়ের ভিতরে আবার সেই শক্তি চলে আসতে শুরু করেছে। তার বন্দা স্ত্রীর মিন্স বন্ধ হয়ে গেছিল। মিন্স, নারীদের মিন্স বন্ধ হলে তারা সন্তান জন্ম দিতে পারে না। মিন্স হলো নারীদের উজ্জীবনের শক্তি, যৌবনের প্রতীক। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মিন্স বন্ধ হওয়ার পরেও রব্বুল আলামিন সেই বন্দা নারীর আবার নতুন করে মিন্স জারি করে দিছে। সেই বুড়ো নারীকে আবার নতুন যৌবনা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। সন্তান জন্ম হয়ে গেল, আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা পেয়ে গেলাম। দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে? একটু বুঝে থাকলে বলুন, দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে? আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তো দোয়া করানোর রীতি কমে গেছে। এখন দোয়া করানোর রীতি কি? কমে গেছে। তো হুজুররা যদি দুই এক বাসায় গিয়া দোয়া করে, পাবলিক আবার টিটকারি মারে, কয় হুজুররা তো আসেই খালি মানুষের বাড়ি বাড়ি গিয়া খাওয়ার তালে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোথায় গেলে মানুষের চিন্তা, কোথায় গেল আকীদা, কোথায় গেল আপনাদের ঈমান, কোথায় গেল রাসূল ইসলাম এবং উম্মাহ মুসলিমার প্রতি আপনাদের মহব্বত আর ভালোবাসা? এটা আপনাদের ভুল চিন্তা। এখানেও শয়তান আপনাদের ঈমানকে নষ্ট করার নতুন চক্রান্ত শুরু করে দিছে।